বাংলাদেশের মানুষের পকেটের টাকা তিনি বাগিয়ে খেয়েছেন। জনগণের বিচার জনগণই করবে, জনগণের বিচার জনগণই করবে। তারপরে ছাত্র জনতা সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ এখানে এসেছিলেন, আমরাও এসেছিলাম। আমরা এসে দেখলাম যে আমরা এই আমাদের অবরোধ যেটা ছিল সেটা আমরা পালন করছিলাম। ওই সময়টাতে জিয়া সৈনিক নাম দিয়ে সে তার লোকজনকে নিয়ে এসে এখানে আর একটা মহড়া তৈরি করলেন এবং আমরা দেখছি যে সে তার পথকে ধরে রাখার জন্য এখানে মানে বিএনপির লোকজনের নাম নিয়ে তাদেরকে ম্যানেজ করে সেই কাজগুলো করার জন্য অপচেষ্টার অংশ হিসাবে একটা বাহিনীকে সে মানে জিয়া সৈনিক নাম দিয়ে সেখানে তারা আমাদের ছাত্রদের উপর সে অনেকে হাত তুলেছে। আমরা অনতিবিলম্বে দুর্নীতিবাজ অবৈধ এই ধরনের এমডির দ্রুত অপসারণ চাই। এসেছিলাম শান্তিপূর্ণ একটি দাবিতে। আমরা জানি বিতর্কিত এই লুটপাটকারী যে এমডি ওয়াসার
ফয়জুল্লাহর পদত্যাগ দাবিতে চট্টগ্রামের নাগরিক সমাজ এবং ছাত্র সমাজ এসে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করছি। হঠাৎ তার পরিকল্পিত কিছু দোসর এসে আমাদের উপর এক ধরনের হামলা করে, হামলার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে মা বোনের গায়ের উপর হাত তোলা হয়, যার ফলে আমরা কিন্তু এক ধরনের অনিরাপত্তাহীনতায় ছিলাম। পরে শেষে আমরা নিচে অবস্থান করছি। এই মুহূর্তে দোসররা ভিতরে অবস্থান করছে। আমরা তাদের শাস্তি এবং এমডির যে পদত্যাগ সেটি আমরা চাই। সেই চিঠির পরিপ্রেক্ষিতে আজকে ওনারা আবার এসেছিলেন এখানে হচ্ছে মানে পদত্যাগের দাবিতে। তো এখানে যেহেতু হচ্ছে ওনারা স্টুডেন্টরাও আছেন এবং এখানে ওয়াসার স্টাফরাও আছে, যখন হচ্ছে এখানে তাদের ভিতরে একটু বাকবিতণ্ডা হয়। যাই হোক, এটার পরবর্তীতে এখন আমরা স্টুডেন্টদেরকে নিয়ে যারা হচ্ছে এখানে ঝামেলা করছিল তাদেরকে আইডেন্টিফাই করেছি এবং তাদেরকে এমডি সাহেবের কাছে নিয়েছি। এদের একটা পুলিশি প্রক্রিয়া চলবে এবং হচ্ছে প্রতিষ্ঠান হচ্ছে তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। এবং স্টুডেন্টের যেটা ক্লেম সেটা তারা হচ্ছে যেহেতু শান্তিপূর্ণভাবে পদত্যাগের দাবি করছে সেটা চলমান থাকবে, যেটা তারা চাচ্ছে আর কি সেটা চলমান থাকবে। যতটুকু পর্যন্ত শান্তিপূর্ণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি। সমস্যা